রাজ্যের পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য যে দুটি প্রবেশিকা পরীক্ষা, নাম্বার 1 জেক্সপো পলিটেকনিক প্রথম বর্ষে ভর্তির জন্য এবং ভোকলেট পলিটেকনিক দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য, এই ক্ষেত্রে বিভিন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত পলিটেকনিকগুলোতে ভর্তির যে অ্যাপ্লিকেশন প্রসেস 2022-এ দাঁড়িয়ে কিন্তু এই প্রসেস শুরু হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা পলিটেকনিকে ভর্তি হতে চাও তোমাদের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন অর্থাৎ কারিগরি দপ্তরের পক্ষ থেকে কিন্তু তাদের ওয়েবসাইটে নতুন পোর্টাল ওপেন করা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস রিলেটেড। এই ভিডিওতে আমি তোমাদের জেক্সপোর সম্পূর্ণ যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো এবং প্রতিটা জিনিস কিন্তু তোমাদের নিজে হাতে করে দেখাবো এবং তোমাদের বলবো তোমরা বাড়িতে বসে কিভাবে এই ফর্মটাকে ফিল আপ করতে পারো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেল থেকে কিন্তু তোমরা ভবিষ্যতে এরকম জেক্সপো রিলেটেড সমস্ত রকম আপডেট পেতে থাকবে। তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে শুরু করে র্যাঙ্ক কার্ড, পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষার পরে তোমাদের যে নির্দিষ্ট কাউন্সিলিং, তোমাদের যে অ্যাডমিশন প্রসেস, সমস্ত কিছুর কিন্তু ভিডিও এই চ্যানেলে বিগত বছরেও দেওয়া হয়েছে, এবছরেও দেওয়া হবে। পলিটেকনিক ছাত্রছাত্রীদের জন্য কিন্তু প্রো টেকনিক্যাল জিনিয়াস সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই অবশ্যই প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট জেক্সপো পরীক্ষায় অ্যাপিয়ার করতে চলেছো, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য আমাদের তরফ থেকে একটি খুবই কম মূল্যে খুব গুরুত্বপূর্ণ গাইড বুক লঞ্চ করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই গাইড বুকটাকে পারচেস করে নিতে পারো। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা সরাসরি এই গাইড বুকটাকে পারচেস করে নিতে পারো। এছাড়া তোমাদের কোনো রকম প্রবলেম হলে সরাসরি যে নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারো। ভবিষ্যতে কিন্তু তোমাদের এই ইবুকটা অনেক রকম হেল্পফুল হতে চলেছে। তো ভিউয়ার্স, আমি তোমাদের সমস্ত জেক্সপো স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তাই অবশ্যই কিন্তু কম্পিউটার স্ক্রিনের দিকে যাওয়া যাক। ভিউয়ার্স, তো আমি এখন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে তোমরা এই ক্লিক টু অ্যাপ্লাই যে লিঙ্কটা পাবে সেই লিঙ্কে কিন্তু ক্লিক করবে। সবার প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশনের এই লিঙ্কটা রয়েছে সবুজ রঙের 2022-23 অ্যাডমিশনের জন্য। তো ভিউয়ার্স, সেই ক্ষেত্রে তোমরা যদি সরাসরি এই লিঙ্কে ক্লিক করো যেখানে ক্লিক টু অ্যাপ্লাই লেখা রয়েছে, তাহলেই কিন্তু তোমরা পরবর্তী যে পেজটাই সেটাই কিন্তু পৌঁছে যাবে। সেটা কিন্তু তোমাদের অনলাইন পোর্টাল ফর জেক্সপো এবং ভোকলেট। এখানে কিন্তু তোমাদের ইনফরমেশান ব্রোশিওর যেটা রয়েছে সেটা রয়েছে জেক্সপো এবং ভোকলেটের। আমি কিন্তু সেটা নিয়ে আলাদা একটা ভিডিও করে দেব পরবর্তীতে। এই সমস্ত ভিডিও তোমরা সিরিজ ওয়াইজ, টপিক ওয়াইজ পেয়ে যাবে। এখন কিন্তু তোমাদের এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন যে পার্টটা, সেখানে কিন্তু তোমাদের সর্বপ্রথম নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তো ভিউয়ার্স, তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ তোমাদের এখানে নতুন যে রেজিস্ট্রেশনের জন্য তোমাদের নির্দিষ্ট নাম, তোমাদের মোবাইল নাম্বার এবং তোমাদের ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। তোমাদের কিন্তু আমি প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, তোমরা কিন্তু এটার জন্য অপেক্ষা করো। তার আগে অবশ্যই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। এই চ্যানেল থেকে তোমরা সমস্ত আপডেট কিন্তু ভবিষ্যতে পেতে থাকবে। তো ভিউয়ার্স, নিউ ক্যান্ডিডেট রেজিস্টারকে কিন্তু তোমাদের নিজস্ব রেজিস্ট্রেশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কিন্তু ফার্স্ট নেম থেকে সমস্ত কিছু দিতে হবে। এখানে আমি নিজস্ব রেজিস্ট্রেশনটাই করছি, আমি নিজেই তোমাদের নিজের ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশান প্রসেসটা দেখাচ্ছি। তো ভিউয়ার্স, এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার নাম, নির্দিষ্ট মোবাইল নাম্বার এবং যে নির্দিষ্ট ইউজার নেম সেটা কিন্তু সিলেক্ট করলাম। এখানে কিন্তু তোমরা যে মোবাইল নাম্বারটা দেবে সেটাই অটোমেটিক্যালি ইউজার নেম হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটাকে ক্রিয়েট করতে হবে। পাসওয়ার্ড যেটা তোমাদের থাকবে সেটা কিন্তু তোমরা নিজেরা ক্রিয়েট করবে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ পাসওয়ার্ড তুমি কিন্তু নিজের যেটা মনে রাখতে পারবে সেটাই কিন্তু ক্রিয়েট করবে এবং সেটা কিন্তু একটা নির্দিষ্ট খাতায় বা নির্দিষ্ট কোনো ডায়েরিতে নোট করে রাখবে। ভবিষ্যতে কিন্তু এটা তোমাদের কাজে লাগবে।
এরপরেই কিন্তু তোমাদের রেজিস্টারে ক্লিক করলেই তোমাদের নির্দিষ্ট যে ভ্যালিড মোবাইল নাম্বার রয়েছে সেখানে কিন্তু ওটিপি চলে যাবে। তোমাদের কিন্তু এই যে ওটিপিটাকে এখানে নির্দিষ্টভাবে বসাতে হবে, তার জন্য কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বারটা তুমি দিচ্ছ সেই মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ নাম্বার হতে হবে। সেই ক্ষেত্রে অ্যাক্টিভ নাম্বার থাকলেই কিন্তু সেখানে ওটিপি যাবে এবং ওটিপি বসিয়ে তোমাদের সাবমিট করতে হবে। সাবমিট করলেই কিন্তু তোমরা পরবর্তী পেজে চলে যাবে। এই পেজটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মের পেজ। তুমি চাইলে কিন্তু এখানে জেক্সপো এবং ভোকলেট দুটোর ক্ষেত্রেই আবেদন করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম ইউজার আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। তোমরা এই পেজে আসার পরে তোমরা জেক্সপো বা ভোকলেট যেটার জন্য আবেদন করবে সেটাই কিন্তু এখানে তোমাদের ক্লিক করতে হবে। তোমরা যদি চাও জেক্সপোর আবেদন কমপ্লিট করতে, তারপরে কিন্তু ভোকলেটের আবেদন করতে চাইলেও তুমি আবেদন করতে পারবে। তোমাদের জেক্সপো আবেদন কমপ্লিট হলেই আবার লগ ইন করলেই তুমি নিচে এরকম একটা পেজ দেখতে পাবে যেখানে তুমি ভোকলেটের আবেদন করতে পারবে। দুটো আবেদন তুমি যদি একসাথে করো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের যে পরীক্ষার স্থান সেটা কিন্তু এক জায়গায় হবে, না হলে কিন্তু তোমাদের পরীক্ষার স্থান আলাদা পড়তে পারে, যেটার জন্য কিন্তু তুমি পরীক্ষা নাও দিতে পারো। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো এক জায়গায় তোমাদের নির্দিষ্টভাবে অ্যাপ্লিকেশানটা করো। এবার কথা হচ্ছে তোমাদের এই জেক্সপো পরীক্ষার ফি কিন্তু মুকুব করা হয়েছে। তোমাদের এই জেক্সপো পরীক্ষার জন্য কিন্তু তোমাদের কোনো রকম পেমেন্ট করতে হবে না, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু সম্পূর্ণ ফ্রি। এখানে কিন্তু তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের শিক্ষাগত যোগ্যতা যাদের মাধ্যমিক পাস রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এটা কিন্তু টোটালি ফ্রি অ্যাপ্লিকেশান প্রসেস। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস শুরু করে দিয়েছি এবং আমার ডিটেলসটা দিয়ে কিন্তু আমি এখানে অ্যাপ্লিকেশানটা করছি। তোমরা কিন্তু তোমাদের ডিটেলসটা দেবে। সবার প্রথমে কিন্তু এখানে তোমাদের নিজস্ব নাম, মোবাইল নাম্বার, গার্ডিয়ান বা অভিভাবকের নাম এখানে তোমাদের দিতে হবে। তারপরে তাদের সঙ্গে সম্পর্ক, ন্যাশনালিটি এবং তোমাদের নির্দিষ্ট স্টেট বা জন্মস্থান যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে কিন্তু তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরি দেবে। তারপরে তোমাদের ধর্ম যেটা থাকছে সেটা সিলেক্ট করবে। তারপরে তুমি ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা এবং তোমার কি ল্যান্ড লুজার কোনো কোটা রয়েছে সেটা কিন্তু এখানে দেবে। এবার কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ টিএফডাব্লিউ কোটা, এটা সম্পর্কে আগেই ভিডিও বানানো রয়েছে, ডেসক্রিপশন বক্স থেকে গিয়ে এই যে টিএফডাব্লিউ সম্পর্কে জেনে তারপরে তুমি ইয়েস বা নো করতে পারো। যারা টিএফডাব্লিউর আওতায় রয়েছে, যাদের ফ্যামিলি ইনকাম কম, তারা এটা ইয়েস করতে পারো, বাদবাকিরা নো করবে। আমি দেখো এটাকে নো করলাম। দেন এক্স সার্ভিসম্যান কোটা তোমার যদি থাকে তাহলে সেটা দেবে এবং তারপরে তোমার ডেট অফ বার্থ, ইমেল আইডি দেওয়ার পরেই কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করলে তোমরা পরবর্তী পেজে চলে আসবে। এখানে কিন্তু তোমাদের যে অ্যাড্রেস পোর্টালের এই পেজটা, এখানে তোমাদের নির্দিষ্ট অ্যাড্রেস, সাব ডিভিশন অর্থাৎ মহকুমার যেটা রয়েছে সেটা দিতে হবে। তারপরে ডিস্ট্রিক্ট, তোমাদের জেলা এবং তোমাদের রাজ্য এবং তোমার পিনকোড এটা কিন্তু তোমাদের দিতে হবে। এই গুরুত্বপূর্ণ জিনিসগুলি দেওয়ার সাথে সাথেই কিন্তু তোমার পরীক্ষার সেন্টারের জন্য যে নির্দিষ্ট চয়েস সেটা কিন্তু তোমাদের দিতে হবে। তোমাদের নির্দিষ্ট বাড়ি যেখানে রয়েছে তার কাছের যে দুটো ডিস্ট্রিক্ট বা সেই ডিস্ট্রিক্ট বা তার পাশের ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করতে পারো, যেরকম আমি সিলেক্ট করলাম। দেন কিন্তু তোমরা এটাকে সাবমিট করবে। এই পেজটাকে সাবমিট করলেই কিন্তু তোমরা পরবর্তী পেজে চলে যাবে। সেটা কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান রিলেটেড পেজ। তো ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট ডিটেলসগুলো খুব গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করবে, কারণ এটা কিন্তু তোমাদের এক্সামিনেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স, পরবর্তীতে আমি কিন্তু দেখাচ্ছি তোমাদের পরবর্তী যে পেজটা, সেটা কিন্তু তোমাদের যে মাধ্যমিক এক্সামিনেশান রয়েছে সেই ক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট বোর্ড বা কাউন্সিলের যে নির্দিষ্ট ডিটেলসটা, যারা এবছর মাধ্যমিক পাস করবে তারা কিন্তু তোমাদের যে নির্দিষ্ট ডিটেলস সেটা এই বছর দেবে। সেই ক্ষেত্রে তোমাদের যে রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার দিতে হবে না। তার পরবর্তী পেজে কিন্তু তোমাদের যে নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলো রয়েছে, যেরকম তোমাদের ছবি থাকছে, তোমাদের সিগনেচার এবং মার্কশিট যেরকম সাইজ এখানে দিয়ে দিয়েছে সেই সাইজ অনুযায়ী কিন্তু তোমাদের আপলোড করতে হবে। তাই এখানে সাইজগুলো কিন্তু দেখে নেবে এবং এখানে যে ফরম্যাট কিন্তু তোমাদের জেপিজি ফরম্যাট, অর্থাৎ অনলি ছবি কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে। এখানে কিন্তু তোমাদের সাইজগুলো তোমরা দেখে নাও, ছবির জন্য একটা সাইজ, সিগনেচারের জন্য আর একটা সাইজ এবং রেজাল্টের জন্য আর একটা সাইজ। আমি এখানে আমার সমস্ত যে ছবি ফাইল
এবং তোমাদের যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু এখানে আপলোড করলাম, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু তোমাদের স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু বড় হাতের অক্ষরে কিন্তু স্বাক্ষর চলবে না, তোমাদের যে সিগনেচারের যে নিয়ম সেই অনুযায়ী কিন্তু তোমাদের সিগনেচার করতে হবে। দেখো আমি একটা সিগনেচার করেছি, আমার প্রিভিয়াসলি ছিল। তারপরেই কিন্তু এখানে তোমরা চলে যাবে এবং এর জন্য কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণভাবে এই জায়গাটাকে দেখতে হবে। অ্যাপ্লিকেশান কিন্তু তোমাদের রেডি টু সাবমিট, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান প্রায় তৈরি সাবমিটের জন্য। সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এটাকে একবার চেক করে নাও এবং দেখে নাও তোমার অ্যাপ্লিকেশান ফর্ম নাম্বারটা, এটা কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু তোমরা নোট করে রাখো কোনো কাগজে বা নোটবুকে। তারপরে তোমাদের পুরো ফর্মটাকে একবার চেক করে নাও, দেন চেক করেই কিন্তু তোমরা এটাকে সাবমিট করো। সাবমিট করার পরেই কিন্তু তোমরা দেখতে পারবে এবছর জেক্সপো বা ভোকলেট কোনোটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম পেমেন্ট নেওয়া হচ্ছে না। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্ত জিনিস চেক করে আই এগ্রিতে ক্লিক করে তোমাদের এখানে যে ক্যাপচা কোডটা থাকছে, এখানে ক্যাপচা কোডটাকে এন্টার করে কিন্তু তোমাদের সাবমিট করলেই কিন্তু তোমাদের সাবমিট হয়ে যাবে। কিংবা তুমি এডিট করতে চাইলেও এডিট করতে পারো। তারপরে কিন্তু তোমাদের নির্দিষ্টভাবে আর কোনো রকম এডিট হবে না। তো ভিউয়ার্স, আমি এখানে কিন্তু ক্যাপচা কোডটাকে ডিটেলসে দিয়ে আমার সমস্ত ডিটেলস দিয়ে এই অ্যাপ্লিকেশানটাকে ফিল আপ করে দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু কোনো রকমভাবেই জেক্সপো ক্যান্ডিডেট নই, আমি তোমাদের দেখানোর জন্য ডেমো অ্যাপ্লিকেশান প্রসেস 2022-এর কারেন্ট আপডেট কিন্তু তোমাদের মধ্যে নিয়ে আসলাম। তাই ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দাও। এই রকম পর্যায়ে আসার পরে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান ফর্মটাকে প্রিন্ট আউট করতে পারবে এবং চাইলে নতুনভাবে আবার ভোকলেটের জন্য কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। আমি যেটা তোমাদের আগেই বলেছিলাম, তোমরা চাইলে কিন্তু এই যে নির্দিষ্ট আইডি থেকেই ভোকলেটের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের একই সেন্টারে পরীক্ষা পড়বে, জেক্সপো এবং ভোকলেট। তাদের যে সমস্ত ডিটেলস আমি পরবর্তীতে দিয়ে দেবো। এখানে কিন্তু কিছু প্রবলেম রয়েছে জেক্সপো অ্যাপ্লিকেশন ফর্মের ক্ষেত্রে। যে ইয়ারটা দেখাচ্ছে কিন্তু 2021-22 সেশনে এবং 21 সেশনের ইয়ারটা দেখাচ্ছে। স্টেট কাউন্সিলের কিন্তু এই সমস্ত প্রবলেম হয়ে থাকে, ওদের টেকনিক্যাল ফল্ট। আশা করছি ভবিষ্যতে এই সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে। তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটের এই সমস্ত কিছু ছোট ছোট ইস্যু হচ্ছে, এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই সমস্ত জিনিসগুলো ভবিষ্যতে আপডেট হয়ে যাবে এবং পরবর্তীতে যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু এই সমস্ত প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে আমি কিন্তু তোমাদের বলবো, তোমরা তোমাদের সমস্ত জিনিস কিন্তু ঠিকঠাকভাবে করো, আমি যে প্রসেসে তোমাদের দেখালাম। আর যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, এবছর মাধ্যমিক দেবে, তোমাদের কিন্তু নির্দিষ্টভাবে রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বার যদি তোমরা পেয়ে থাকো তাহলে দেবে, না পেলে কিন্তু তোমাদের নির্দিষ্ট ইয়ারটাকেই দিয়ে দেবে যে সালে তোমরা মাধ্যমিক পাস করছো, অর্থাৎ এই সাল। তাই কিন্তু কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। আর কারোর কোনো রকম সমস্যা হলে এখানে তোমরা দেখতে পাচ্ছ হেল্প ডেস্ক যে আইডিটা রয়েছে, এখানে কিন্তু তোমরা নির্দিষ্টভাবে মেল করে তোমাদের যে প্রবলেমটা সেটা কিন্তু জানাতে পারো। সম্পূর্ণ বাংলায় কিন্তু তোমাদের সমস্যাটাকে তুলে ধরবে, তারা কিন্তু এর সলিউশন দিয়ে দেবে। তো ভিউয়ার্স, এই ক্ষেত্রে কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ দেখালাম। আশা করি 2022-এর অ্যাপ্লিকেশন প্রসেস কোনো ইউটিউব চ্যানেলে এত সুন্দরভাবে দেখানো হয়নি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। প্রো টেকনিক্যাল জিনিয়াস কিন্তু তোমাদের জন্য সবসময় কোয়ালিটি এডুকেশন এবং ইনফরমেশন রিলেটেড কোয়ালিটি আপডেট নিয়ে আসে। তো ভিউয়ার্স, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ। প্রো টেকনিক্যাল জিনিয়াস সবার সেরা ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ।